আমি আজকে শিং মাছ বানাবো মশলা ছাড়া, ঠিক আছে? আমার বাচ্চারা খাবে তো, তো মশলা বেশি দেওয়া যাবে না। কড়াই তেল দিয়ে দিয়েছি। মানে আমার দুই ছেলে খাবে তো, তো সেই জন্য অল্প করেই মাথাটা হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখতে না, এদিকে তেল আছে, এদিকে তেলে হবে না। তেল তেল দিয়েছি, আমাদের জিরা সম্বর দিয়েছি, জিরা সম্বর দিয়েছি। আর এখানে কেটে রেখেছি পেঁপে, আলু, পেঁয়াজ কুচি, একসঙ্গে ভাজবো সবগুলো। আর এখানে মশলা রেখেছি জিরা, আদা, হলুদ, লবণ। তো আমার জিরাটা লাল হয়নি, জিরাটা লাল হলে আমি দিয়ে দেবো। জিরাটা ছেড়ে দিলাম। লাল করে এখন এগুলো একটু নাড়া দিয়ে দেবো। প্রায় কিন্তু পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, তো দেখো পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে গেছে। তো আমি যে মশলা দিয়ে দিলাম, জিরা, আদা, হলুদ, লবণ। মশলাটাকে ভালো করে কষাতে হবে, সেজন্য একটু জল দিয়েছি, কারণ জলটাও হালকা হালকা জাল হবে, মশলাটাও কষানো হবে। তো দেখো, যতটা জল দিয়েছিলাম কষানোর সময় জল দিল, তাই কিন্তু ফুটিয়ে সুন্দর দেখো লাল হয়ে গেছে, মশলাগুলো লাল হয়ে গেছে। আরো আরো একটু হবে, আরো একটু হবে। তো দেখো আমার কাছে মশলা ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়ে গেছে। ঝোলটা যখন গরম হবে, ভালো করবে, তখন আমি মাছটা ছাড়বো। তো ঝোলটা দেখো গরম হয়ে গেছে, গরম আসছে, আমি এখন মাছগুলো এখন মাছগুলো সেদ্ধ হবে জন্য ঝোলটা আমি একটু বেশি করে দিয়েছি, জাল হবে, মাছগুলো সেদ্ধ হবে। সবাই তো দেখো, তো দেখো বন্ধুরা, শিং মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, কারণ তাজা শিং মাছের হালকা ঝোল খুব টেস্ট। আর আমার দুই ছেলে খাবে তো, ছোট ছেলেটা তো খুবই বাচ্চা, ওর ঝোল লাগে বেশি। একদম ভাতটা যদি শুকনো হয় ওর খেতে না গলায় আটকায়, বুঝেছো? তো সেই জন্য ওর একটু ঝোল বেশি লাগে। ভাতটাকে গ্যালগালা করে, তারপরে ঝোল দিয়ে গ্যালগালা করে ওর মুখে দিতে হয়, তো সেই জন্য ঝোল বেশি লাগে।
তো দেখো এই হালকা ঝোলটাই খেতে কিন্তু দারুণ বেশ। তবে আমি খাবো না আজকে, আমার ছেলের জন্য। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, প্লিজ সাবস্ক্রাইব করবে, সবাই দেখবে।